পতাকা থাকবে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করার জন্য বেলাল শহীদ হয়েছে, খাব্বাব শহীদ হয়েছে, আম্মার শহীদ হয়েছে, হামজা শহীদ হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গিয়েছে, বিবাহ করেছে, বাসর ঘরে গিয়েছে, ফরজ গোসল বাদ দিয়া উহুদের যুদ্ধে গিয়ে আমার নবীর জীবনকে রক্ষা করতে গিয়ে 80টি তীর নিচের শরীরে বহন করেছে। যেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবনকে উহুদের যুদ্ধে নবীর জীবনকে রক্ষা করতে গিয়ে আমার নবীর ইসলামকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে আমার নবীর কালিমাকে জমিনের মধ্যে উড্ডীন করতে গিয়ে কোরআনকে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মার কাছে পৌঁছাইতে গিয়ে আমার নবীর চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ শুরু হলো, ডান দিক থেকে তীর আসলো, আমার নবীর আশিকে রাসূল হযরত তালহা হাত দিয়ে ডান দিকের তীর তিনি হাত দিয়ে ডান দিকের তীর হাতকে তিনি ঢাল বানিয়ে ডান দিকের তীর হাতের মধ্যে বহন করেছেন, বাম দিক থেকে তীর মারলো আমার নবীর বুক বরাবর। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে বাম দিকের তীরকে তিনি তার হাতের মধ্যে বহন করেছেন। সামনের থেকে তীর মেরেছে আমার নবীর সিনা বরাবর, নিজের হাত বহন করেছে, আমার নবীর সিনার মধ্যে ঢুকতে দেয় নাই, পিছন থেকে তীর মেরেছে, হাত দিয়ে রক্ষা করেছে। এক সাহাবী বলেছে রাআইতু ইয়াদা আবি তালহাতা রাআইতু ইয়াদা তালহাতা সাল্লাহ, আমি আবু তালহার হাতকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় দেখেছি। ইয়াকাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন, যেই রক্তাক্ত হাত দিয়ে উহুদের যুদ্ধে আমার নবীর জীবনকে রক্ষা করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাহর আলো গরে গরে চলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ পর্যন্ত আনওয়ালা উম্মার কাছে পৌঁছানোর জন্য আমার নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আশিকে রাসূল সাহাবী, নবীর আশিক ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল সাহাবী, যুবক সাহাবী। ডান দিক থেকে তীর আসলো, ডান দিকের তীরগুলোকে আমার নবীকে বলেছে, ওগো আল্লাহর রাসূল, আবু জাহল উতবা সাইবাদের এই যে ষড়যন্ত্র তারা শুরু করেছে, উহুদের প্রান্তে বদরের প্রান্তে তারা ইসলামের নবী মুহাম্মদকে নিভিয়ে দিতে চেয়েছিল। সেখানে ইসলামের নবী মুহাম্মদের সাথে লড়াই করে 1000 অস্ত্রে সুসজ্জিত আবু জেহেল বাহিনী পরাজিত হয়েছে। তারা সেই প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের প্রান্তে একত্রিত হয়েছে। আজকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান মুসলমান হয় নাই, তারা মদিনাতে গিয়ে উহুদের প্রান্তে একত্রিত হয়েছে। ডান দিকে তীরন্দাজ, দক্ষ তীরন্দাজদেরকে নিযুক্ত করেছে মুহাম্মদকে আজকে শেষ করে দেওয়ার জন্য। বাম দিক থেকে দক্ষ তীরন্দাজদেরকে নিয়োগ দিয়েছে আমার নবীর ইসলামকে, আমার নবীর সিনাকে জাজরা করে দেওয়ার জন্য। সামনের দিকে দক্ষ তীরন্দাজ, পিছনে দক্ষ তীরন্দাজ, চতুর্দিকে দক্ষ তীরন্দাজ, মাঝখানে হলো আমার নবী। যখন নবীজিকে চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা যখন চতুর্দিক থেকে ঘেরাও করে নিল, তখন চট করে সিদ্ধান্ত নিল হযরত আবু দুজানা, যুবক সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঝট করে নবীজিকে জড়ায়া ধরলেন। নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে যেদিকে টানবো ওদিকে যাবেন, আপনি আপনার জায়গা থেকে নড়াচড়া করবেন না। আঞ্জা করে ধরলো, জড়ায়া ধরলো আমার নবী ইসলামকে। ডান দিক থেকে তীর আসলো, সবগুলো তীর নিজের পিঠের মধ্যে বহন করেছে। বাম দিক থেকে তীর আসলো, সবগুলো তীর নিজের শরীরের মধ্যে, পিঠের মধ্যে বহন করেছে। পিছন থেকে তীর আসলো, সবগুলো তীর নিজের শরীরের মধ্যে বহন করেছে। সামনের থেকে তীর আসলো, সবগুলো তীর নিজের শরীরের মধ্যে বহন করেছে। আমার নবীকে বলেছে আবু দুজানা, ওগো আল্লাহর রাসূল, মাঝে মাঝে আমার নবীজি, বুখারীর দ্বিতীয় খণ্ডে এই হাদিস এসেছে, আমার নবীজি মাঝে মাঝে আবু দুজানার এই ফাঁকি দিয়া একটু দাঁড়ানোর চেষ্টা করত। কাফেররা কি করতে চাইতেছে নবীজি দেখার চেষ্টা করত। হযরত আবু দুজানা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সিনা আপনার সিনাকে রক্ষা করার জন্য যথেষ্ট, আমার বুক আপনার বুককে রক্ষা করার জন্য যথেষ্ট, আমার মাথা আপনার মাথাকে রক্ষা করার জন্য যথেষ্ট। যে সাহাবী আবু দুজানা এভাবে ডান দিকের তীরগুলো, বাম দিকের তীরগুলো, পিছনের তীর, সামনের তীর যখন বহন করলো, এভাবে আবু দুজানা তীরের আঘাতে আঘাতে জর্জরিত হতে হতে একটা দুইটা তীর নয়, একটা দুইটা তীর নয়, 10টা 20টা তীর নয়, 20টা 30টা তীর নয়, 30টা
40টা তীর নয়, 80টা তীর আবু দুজানার পিঠের মধ্যে বিদ্ধ হয়ে আছে। আবু দুজানা রক্ত প্রবাহিত হতে হতে এক সময় নিস্তেজ হয়ে গেছে। আবু দুজানা পড়ে গেছে, তলহা দৌড়ে চলে এসেছে, আবু দুজানা পড়ে গেছে, আবু দুজানা শহীদ হয়ে গেছে। দেখা গেল আবু দুজানার শরীরের মধ্যে 80টা তীর বিদ্ধ হয়ে আছে। আবু দুজানা নিজের জীবন দিয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনকে রক্ষা করেছে। দোস্ত, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা তোমরা দুনিয়াতে যেতে চাও কিনা? সব জান্নাতীরা বলবে দুনিয়াতে যেতে চাই না। শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা বলবে, আল্লাহ আমাদেরকে আবারও পাঠিয়ে দেন, আবারও পাঠিয়ে দেন। আমরা আপনার ইসলামের জন্য লড়াই করব, আমরা আবারও উহুদ কায়েম করব, আমরা আবারও বদর কায়েম করব, আমরা আবারও হুনাইন কায়েম করব, আমরা আবারও খন্দক কায়েম করব, আমরা যুদ্ধ করব, লড়াই করব, আবার আমাদের জীবন শহীদ হবে, আবার আমাদেরকে জীবিত করবেন, আবার আমাদেরকে শহীদ করবেন, আবার আমাদেরকে জীবিত করবেন, আবার আমাদেরকে শহীদ করবে। কেউ জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাওয়ার পরে কেউ আসতে চাবে না, শুধুমাত্র যারা শহীদ হয়েছে তারাই দুনিয়াতে আসতে চাবে, আর কেউ চাবে না। দোস্ত, আজকে পৃথিবীতে মুসলমানরা জীবন দিচ্ছে কি দেয় নাই? আজকে পৃথিবীতে মুসলমানরা জীবন দিচ্ছে কি দেয় না? এক বাইতুল মুকাদ্দাস, এই মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে ইমামতি করেছে প্রায় ৩০০০ নবী আম্বিয়া। ৩০০০ নবী আম্বিয়াদের স্মৃতি বিজড়িত মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। হযরত সুলাইমান আলাইহিস সালামের মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, হযরত সুলাইমান আলাইহিস সালামের মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, হযরত ইমরান আলাইহিস সালামের মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। ৩০০০ নবী আম্বিয়াদের মসজিদ হলো ইমামতি করেছে এই বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমামতি করেছে, আর হাজার হাজার নবী আম্বিয়ারা আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সব নবী আম্বিয়ারা নামাজ পড়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী মেরাজে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবীজি মেরাজে গিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বাইতুল আকসা অর্থাৎ মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মসজিদটাকে বলা হয় বাইতুল আকসা। মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে আকসা পর্যন্ত, মসজিদে নববী থেকে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে মেরাজের রাতে। সুতরাং মেরাজের স্মৃতি বিজড়িত জায়গার নাম হলো হারাম শরীফ অর্থাৎ মক্কা শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। ঠিক কি ঠিক না? দোস্ত, মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমাদের সকলের প্রথম কিবলা কি? এরপর আমাদের কিবলা হয়েছে কাবা ঘরের দিকে। প্রথম কিবলা ছিল মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। সুতরাং বাইতুল মুকাদ্দাস এটা শুধু ফিলিস্তিনিদের মসজিদ নয়। বাইতুল মুকাদ্দাস এটা শুধুমাত্র হামাসের যোদ্ধাদের মসজিদ নয়। বাইতুল মুকাদ্দাস এটা শুধুমাত্র সৌদি আরব